ওষুধ খেয়েছিস কিছু? নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। ভিডিওটা তো আপনারা তো দেখলেন। পুলিশের অতি সক্রিয়তা, সন্দেশখালির মতন জায়গায় যেখানে মহিলারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, সেখানে পুলিশ নিশ্চুপ থাকছে। পুলিশের কোনো ভূমিকাই নেই। ভূমিকা কোথায়? বেকার ছেলেমেয়েদের উপরে ভূমিকা তার। বেকার ছেলেমেয়েরা ভাত চাইতে গেছিল, বিনিময় কি দিয়ে দিলেন? লাঠির বাড়ি, পেটে জুতো মেরে দিলেন। বাহ, এই না হলে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, এই না হলে আমাদের উন্নয়ন। বেকার ছেলেমেয়েরা ভাত চাইতে গেছিল আগের দিন, আপনারা কিভাবে মারলেন এদের? প্রশ্নটা করছে, আমি নয়, বাংলার মানুষ প্রশ্ন করছে। স্টুডেন্টদের আপনি অনেক মেরেছেন আগের দিন, এমনটা কেউ করে? একজনকে পেটে লাথি মেরেছেন, একজনকে হাত কেটে দিয়েছেন, একজনকে মাথায় জুতো দিয়ে মেরেছেন। সব তো তারা তো ভিডিওতে করে বলছে, সবাই দেখেছে। তাদের অন্যায়টা কি? তাদের অপরাধটা কি? আপনাদের এত যখন সক্রিয়তা আছে, জাগাতে গিয়ে দেখান। বেকার ছেলে মেয়েদের উপরে কেন দেখাচ্ছেন? তারা তো অন্যায় কিছু করেনি, তারা শিক্ষক। তারা আমাদের পশ্চিমবঙ্গের হবু শিক্ষক। আপনার ঘরের বাচ্চাদেরই উনি পড়াবেন, ওনার গায়েতে আপনার হাত তুলছেন। আর এই না হলে মুখ্যমন্ত্রী গতকাল পুরুলিয়াতে সভাতে গিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন 1 লক্ষ শিক্ষক নিয়োগ হবে। আর এদিকে আপনার পুলিশ অফিসাররা আপনাদের স্টুডেন্টদের গায়ে এভাবে টেনে হিচড়ে করে নিয়ে যাচ্ছে। শিক্ষকদের কোনো মান সম্মান কিছুই নেই, এমনভাবে পিজন ভ্যানে তুলছেন আপনারা। এটাই কি চায় শিক্ষকেরা? এই জন্যই কি তারা পড়াশুনো করেছে? এই জন্যই কি তারা রাতের পর রাত, দিনের পর দিন এক নাগাড়ে পড়াশুনো করে গেছে? যাদের কাছে ঈদ নেই, দুর্গাপুজো নেই, কিছুই নেই, পড়াশুনো করে তারা পাশ করেছে এই দিনটা দেখার জন্য? এতটা অত্যাচার, এতটা অমানবিক কি করে হতে পারে? মাননীয়, আপনি তো বলছেন 1 লক্ষ ভ্যাকান্সিতে পুরো নিয়োগ হবে, তাহলে এদের নিয়োগটা কেন করছেন না? গৌতম পাল বাবু, আপনি তো কথা দিয়েছিলেন, তাহলে 22 স্টেট পাসদের কি অন্যায় আছে? গতকালকে আপনার এপিসি ভবন অভিযানে গেছিল তারা, আপনার সাথে শান্তিপূর্ণ কথা বলতে গেছিল। আপনি তাদের কেন বঞ্চিত করে রেখেছেন? লোকসভা ভোট তো চলে আসলো, তাহলে আপনি এদের নিয়োগ কবে দেবেন? এদের বেকারত্ব থেকে মুক্তি আপনি কবে দেবেন? এদের মুখে কবে আপনি হাসি ফোটাবেন? প্রশ্নগুলো থাকছে তো। আপনি তো 23 স্টেটের রেজাল্ট বার করে দেবেন, ভোট ঘোষণা হয়ে যাবে, এদের ইন্টারভিউ চলছে। এমনটা তো যে নয় যে একটা নিয়োগ না কমপ্লিট করে অপর নিয়োগ করা যায় না। তাহলে 14 সালে নিয়োগ না করে কমপ্লিট করে কি করে 22 সালে নিয়োগ কমপ্লিট করা হচ্ছে? 14 সালের তো এখনো নিয়োগ তো এখনো কমপ্লিটই হয়নি, শুধু তো কেসের পরে কেস। তাহলে 22 সালের রিক্রুটমেন্ট আপনি তো করতে পারছেন। তাহলে আপনি কেন 2022 স্টেট পাস প্রার্থীদের চাকরি দেবেন না? কেন তাদের ইন্টারভিউ নেবেন না? তারা তো চাকরি তো চাইছে না, তারা চাইছে ইন্টারভিউটার নোটিশটা তারা পাক, তারা মনকে অন্তত সান্ত্বনা দিক, আমরা করেছি, লড়েছি, ফাইট করেছি। এমনিতেই তাদের জীবন থেকে 7-8 বছর আপনারা খেয়ে নিয়েছেন,
আর কত খাবেন? একটা মানুষের জীবন থেকে 7-8 বছর খেয়ে নেওয়া মানে আপনি আর কত খাবেন? 17 সালের পর টেট হলো 22 সালে, 5 বছর সেখানে গেছে, আবার 1.5-2 বছর হয়ে গেল, 7 বছর চলছে। আর কত? আর কত ভালো লাগে একটা বেকারত্বে থেকে তারা মুক্তি পেতে চায়, তাদের ঘরে মা আছে, বোন আছে। কতদিন? জানে না কেউ। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।